এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, তারুণ্যের এই স্লোগান নিয়েই শুরু হচ্ছে বিপিএল সিজন 11। নতুন ফরম্যাটের এই বিপিএলে কতটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতেই পাচ্ছেন। দর্শকরাও এই নতুনভাবে টিকিট ক্রয়কে কেন্দ্র করে বিসিবিতে ভিড় করছিলেন সকাল থেকে। বিপিএল সিজন 11কে কেন্দ্র করে এই মাঠ সেজেছে নতুন করে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনারাও দেখতে পাচ্ছেন বিপিএল সিজন 11-এর সব শেষ মুহূর্তের কার্যকলাপগুলো। মাঠের প্রস্তুতি তো দেখলাম, চলুন এবার দেখি ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি কেমন। উদ্বোধনী দিনেই ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএল সিজন 11। ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের নিয়ে গড়া এবারের ফরচুন বরিশাল খাতা এবং কলমে সবচেয়ে শক্তিশালী দল। মোহাম্মদ নবী এবং জেমস ফুলারদের নিয়ে দলটা ভালোই ওভারসিজেও স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে মাহমুদুল্লাহ বলুন কিংবা মুশফিক, সবাই কিন্তু জাতীয় দলের এক তারুণ্য বা তারকায় ঠাসা এই ফরচুন বরিশাল। এবং আমরা যদি প্রথম ম্যাচে ওপেনিংয়ে তামিমের পার্টনার কে হবে সেটা জানবো, চলুন তামিমের মুখ থেকে শুনে আসি কে হচ্ছেন ওপেনিংয়ে তামিমের পার্টনার। প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, সো আল্লাহর রহমতে কোনো ঘুম হারাম হচ্ছে না। আপনাদের একটাই কোয়েশ্চেন, ওই শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, এবারও তারা চায় টাইটেল ধরে রাখতে। এজন্য প্রথম ম্যাচ থেকেই অনেক সিরিয়াস থাকছেন তামিমের দল। টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে, যে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি। ইফ ইট ইজ মাই ডে, আই মেক শিওর দ্যাট আই ডু ইট। ইফ ইট ইজ সামবডি এলসেস ডে, হি মেক শিওর দ্যাট হি ডাজ ইট। বিপিএলের আসরটা এমনই যে সাম্প্রতিক সময় যদি আমি আসলে দেখি যে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ ছিল, এনসিএলের মতো টি20 একটা লিগ গেল, তো সব মিলিয়ে এই টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের ইনজুরি কিন্তু অনেক বড় একটা সমস্যা। সেটা কিন্তু ভোগাতে পারে ফরচুন বরিশালকেও, কারণ বেশিরভাগ দেশীয় খেলোয়াড়রা কিন্তু এনসিএলে খেলেছেন। তো এই ঝুঁকিটা কিন্তু ধকলটাও তারা কাটাতে চান এবং সেই লক্ষ্যে যদি তামিম এমন একটা কথা বলেছেন যে বর্তমানে যে এনসিএলটা হয়, ঠিক এনসিএলটা বিপিএলের আগে এনসিএল হওয়াটা খুবই ভালো, তবে ড্রাফটটা যেন এনসিএলের পরে হয়। তাতে কি হবে, যেন যে খেলোয়াড়রা রয়েছেন কারা ইনজুরিগ্রস্ত বা কারা খুব ভালো করছেন, একদম পিক মোমেন্টে সেই খেলোয়াড়দের যেন তুলে নিতে পারে বরিশাল, সেই চেষ্টাটা কিন্তু করবে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টগুলো। সেই বিষয়টিও কিন্তু আবেদন করেছেন যেন ফ্র্যাঞ্চাইজিগুলো এগুলো বোর্ডের কাছে বলে এবং বোর্ড সে অনুযায়ী যেন ব্যবস্থা নিতে পারে। ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটাতে আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কী থাকে, টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটিস, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technologies whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এটার বাইরে এগুলা ওনাদের দায়িত্ব। ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট। অন্যদিকে বেশ খানিকটা গ্যাপ দিয়েই বিপিএলে ফিরেছে রাজশাহী। দুর্বার রাজশাহী নামে এবারের দলটির মূল তারকা কিন্তু তাসকিন আহমেদ, রয়েছেন আনামুল হক, শরীফুলের মতো জাতীয় দলের তারকারাও। তবে তারা কি পারবে বরিশালের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিতে, সেটা হয়তো আমরা ম্যাচের মাঠেই দেখতে পারবো। তবে রাজশাহী কী জানাচ্ছে সেটাও কিন্তু আমরা একটু জেনে নিব, বা তাদের পরিকল্পনাগুলোও কী। আপাতত যেই কম্বিনেশনটা আছে আমার মনে হয় খুব ভালো আছে। আশা তো শুধু ইব্রাহিম জাদানকে নিয়ে না, ইব্রাহিম আছে, আমাদের টপ অর্ডারে নাইম শেখ আছে, তো অবশ্যই আশা থাকবে দুজনের কাছ থেকেই আমরা যাতে ভালো একটা স্টার্ট পাই। তো সবার জন্যই আশা আছে, এমন নাই যে কারোর জন্য আশা নেই, সবার ক্ষেত্রেই আশা আছে যে টিমের যাতে ভালো করতে পারে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। বলতে গেলে খুব হাই ভোল্টেজ ম্যাচটি হবে, কারণ হোস্ট ঢাকা যেমন শক্তিশালী, রংপুরও কিন্তু আসলে তেমন কম না। যদিও আমরা দেখতে পাচ্ছি রংপুর এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত রয়েছে, কিন্তু যদি দেখেন ঢাকা কিন্তু কাগজে কলমে রংপুরের চেয়ে হয়তো এগিয়ে থাকবে, যেহেতু হোম স্ট্যাটাস রয়েছে। কোচ হিসেবে সুজন খুবই দারুণ একজন, বলতে গেলে টেকনিক্যাল সব বিষয়গুলো কিন্তু তিনি দেখে থাকেন। মুস্তাফিজ, লিটন দাস, আবু জাহেদ রাহির মতো বেশ কিছু তারকা রয়েছে এই ঢাকা ক্যাপিটালসে,
যারা কিন্তু বড় স্কোর করতে পারে। তবে অফ ফর্মটা সবচেয়ে বড় চিন্তা, যেটা আমরা আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় যে সমস্যাগুলো আসলে কোথায়, একে তো অফ ফর্মের ব্যাটসম্যান, তার উপর হচ্ছে সবচেয়ে টপ অর্ডার ব্যাটসম্যান দিয়ে আসলে ঠাসা তাদের মেন টিমের ব্যাটারগুলো। তো তাদের মিডল অর্ডারটা কারা সামলাবে যদি কোনো কারণে টপ অর্ডাররা আসলে কলাপস করে, সেক্ষেত্রে মিডল অর্ডার সামলানোর মতো কিন্তু তেমন কিছু নেই। সেই বিষয়টা নিয়ে এখনও দুশ্চিন্তা রয়েছে। তবে মাঠের খেলায় হয়তো, আর যেহেতু খেলাটা টি-20 ফরম্যাটের, সেক্ষেত্রে হয়তো আশাবাদী থাকতেই পারে ঢাকা। অন্যদিকে রংপুরের কথা যদি আমি বলি, নুরুল হাসান সোহান কিংবা ইনফাত শুক্কুরের মতো অনেক তরুণরা রয়েছেন যারা হচ্ছেন জাতীয় আমাদের এই ঘরোয়া লিগে খুব ভালো করে থাকেন এবং ঘরোয়া লিগে আমরা তাদের খুব পারফরমেন্স দেখেছি। তবে বিপিএল টি-20 ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে যখন বিদেশি ফরেনাররা আরও থাকেন, তাদের সাথে মিলিয়ে কতটা ভালো করতে পারবেন সেই চ্যালেঞ্জটা কিন্তু থাকছে। আসছে বছরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নতুন উন্মাদনা হতে যাচ্ছে আমাদের এই বিপিএল টি-20 ক্রিকেট। তবে সিজন 11কে কেন্দ্র করে যে নতুন ক্রিকেটাররাও এসছেন তারাও কিন্তু কম নয়। ঘরোয়া ক্রিকেটে কিন্তু তারাও দুর্দান্ত পারফর্ম করছেন। বলা যায় এই বিপিএল দিয়েই আরও কিছু নতুন তারকা ক্রিকেটার পেতে পারে বাংলাদেশ এবং টিম টাইগার্স। সেদিকেই অপেক্ষায় রইল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।